খামারের লাখ লাখ কাঁকড়া খোলস একসময় ফেলে দেওয়া হতো রাতের আঁধারে, অথচ এই উচ্ছিষ্ট থেকে মূল্যবান সার তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন সাতক্ষীরার এক উদ্যোক্তা। গাছ আর মাছের ঘেরে ব্যবহার করে দারুণ সাফল্য পেয়েছেন খামারিরা। দক্ষিণ পশ্চিম উপকূলের শেষ জেলা সাতক্ষীরা, যেখানে ৩ শতাধিক খামারে চাষ হয় শক্ত আর নরম খোলসের কাঁকড়া, যা থেকে প্রতিদিন পাওয়া যায় লাখ লাখ কাঁকড়ার খোলস। এই ফেলনাকে মূল্যবান সম্পদে পরিণত করেছেন নওয়াবেকি গ্রামের চাষি আসলাম হোসেন। পরিত্যক্ত কাঁকড়ার খোলস আর তরিতরকারির বর্জ্য দিয়ে বানান কাঁকড়া সার। জানান এই সার বিক্রি করে মাসে আয় করছেন প্রায় 50,000 টাকা। এই সার যখন তৈরি করা হয় এবং বাজারে ঘেরে বিভিন্ন জায়গায় যখন বিক্রি করা হয়, তখন আমি বেশ ভালো একটা টাকা ইনকাম করা শুরু করি। তা এই সার তৈরি করার আমার আগের যে অবস্থা ছিল, তাছাড়া এই সার তৈরি করার থেকে আমার আর্থিক সচ্ছলতা অনেক বেড়ে যায়। ছাদ বাগানের গাছে আর মৎস্য খামারে এই সার প্রয়োগ করে দারুণ ফল পাওয়ায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এই কাঁকড়া সার। কাঁকড়ার যে খোলস, সেটাকে যদি রিসাইকেল করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে একটা এই ক্রাপ ফার্মিং এর জন্য যে এটা হচ্ছে, পরিবেশের যে বিপর্যয় হচ্ছে বা পরিবেশ দূষণ হচ্ছে, সেইটা থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো। প্রাথমিকভাবে আমরা এক্সপেরিমেন্টাল ওয়েতে কাঁকড়ার খোলসটা গুঁড়া করি এবং আমরা যে জৈব সার তৈরি করি, জৈব সারের সাথে মেশানোর ফলে যে সারটা তৈরি হয়, সেই সারটা আমরা ছাদ বাগানে প্রয়োগ করি এবং ফলাফল ভালো পাই। অন্য জৈব সার ছাড়া এগুলো আসলে ভালো, মাছের প্রোগ্রেসটা ভালো হয়েছিল এবং ভাইরাসও কম লাগছিল। সেই কারণে আমি এবছরও ব্যবহার করছি। মৎস্য কর্মকর্তাও তুলে ধরলেন এর উপকারী দিক। নরম কাঁকড়া খোলসের দ্বারা যে জৈব সার উৎপাদিত হচ্ছে বা ওইটা গুঁড়া করে যে সার তৈরি করা হচ্ছে, এটা চিংড়ি ঘেরে ব্যবহারের ফলে চিংড়ির খোলস পরিবর্তনে সাহায্য করে এবং পানির গুণগত মান অনেকটা ভালো রাখার জন্য সহযোগিতা করে। কাঁকড়া সারকে কৃষি অর্থনীতির নতুন খাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।